নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের ফুলকপি ভেটকি রান্না করে দেখাবো। ভেটকি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটাই বড় ভেটকি। এবার আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছটা অল্প অল্প করে দিয়ে ভাজবো, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন কিছু মাছ ভাজা হয়ে গেছে, আর কিছু মাছ আছে সেগুলো আমি ভাজা করে উঠিয়ে নেব। এবার মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলের ভেতরেই আমি ফুলকপিটা আগে ভাজা করে নেব। ফুলকপিটা কিছুটা সময় ধরে ভাজা করতে হবে। তেলের ভেতরে দিয়ে দিলাম ফুলকপি। এর ভেতরে কিন্তু আমি এক্ষুনি কোনো নুন হলুদ কিছুই দেব না। আগে আমি ফুলকপিটাকে একটু লালচে করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, একটু লালচে হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য নুন, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে আমি আরেকটু ভালো করে ভাজা করে নেব, লালচে করে। দেখুন বন্ধুরা, ফুলকপিটা কিন্তু লালচে করে ভাজা করে নিয়েছি। আমি এবার কপিটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ফুলকপির সঙ্গে যে আলুগুলো দেব সেই আলুগুলো একটু লালচে করে ভাজা করে নেব। আমি আলুতে কোনো নুন হলুদ দেব না, এমনি ভাজা করে উঠিয়ে নেব লালচে করে। আলুটা উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা থাকছে, আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না। এই তেলের ভেতরে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব গোটা জিরে, দেব তেজপাতা। সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দেব আদা কুচি। বেশ কিছুটা আদা দিতে হবে ফুলকপিতে, আদা দিলে কিন্তু খুব ভালো লাগে। আদা আর গরম মশলার যে ফ্লেভারটা আছে তাতে কিন্তু সুন্দর লাগে। এবার দিয়ে দিলাম আমি টমেটো কুচি। টমেটোটাকে কিন্তু ভালো করে ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম একটু নুন, কারণ তেল ছিটাচ্ছে, নুনটা দিলে আর অতটা তেল ছিটাবে না। টমেটোটা ভাজতে ভাজতে একদম গলে একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, টমেটো অনেকটাই কিন্তু গলে গেছে। খুব ভালো করে ভাজা করে নিতে হবে টমেটোটাকে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু। ভেজে রাখা ফুলকপি আর আলুর সঙ্গে ভালো করে আমি টমেটোটা মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু টমেটোটা ফুলকপির সঙ্গে মিশাতে হবে। যে মশলাটা তৈরি হয়েছে আদা আর ফুলকপি আর হচ্ছে টমেটো, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করতে হবে কিছুটা সময় ধরে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনার যেটুকু প্রয়োজন আপনি সেটুকু দিয়ে নেবেন। আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই দিচ্ছি, আর একটু লাগবে। এবার আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ। যেহেতু আগে আমি হলুদ দিয়েছিলাম অল্প করে, এজন্য এখন একটু হলুদ দিয়ে দিলাম। এবার ঢেকে আমি 5 মিনিট মতো রান্না করব। আপনাদের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তরকারিটা ফুটে উঠেছে। আমি এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুব আস্তে করে মাছগুলো দিতে হবে, তা নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। আবার ভেটকি মাছ যেহেতু পাটে পাটে কিন্তু খুলে যায়, নরম মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে আমি ঢেকে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পরে আপনাদের ঢাকনা খুলে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। সব সবজিগুলোই গলে গেছে, তরকারিও হয়ে এসেছে। আমি এবার তরকারিটা নামিয়ে নেব। তাহলে ফুলকপি আর ভেটকি খুব কম তেল মশলায় যারা খেতে চান না, মশলা ছাড়া খেতে চান, তাদের জন্য একদম পারফেক্ট। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে রেসিপিটা তৈরি করুন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন।